2025 এসএলএসটি যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় সেখানে কি ভ্যাকান্সি বাড়ছে এমন একটি সূত্র দাবি করছে। কারণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সমস্ত ডিস্ট্রিক্টের ডিআইদের কাছে। আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং এই যে ভ্যাকান্সি লিস্ট যে পাঠানো হয়েছে সেখানে 2016 ভ্যাকান্সি, যারা স্কুলে কাজ করছে তাদের ভ্যাকান্সিও আপডেট চেয়েছে। অর্থাৎ যে চলতি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে সেখানে 2016 ভ্যাকান্সিও ইনক্লুড থাকবে বা আছে, যেটা আজকে দিনে পরিষ্কার হয়ে গেল। এবং একটা বিষয় যেটা বলি যে চলতি নিয়োগ প্রক্রিয়া বা নতুন বিজ্ঞপ্তি, নতুন থার্ড এসএলএসটি বা আপার প্রাইমারি ইত্যাদি যে বিজ্ঞপ্তি এখন আপাতত হচ্ছে না। কেন হচ্ছে না, তার কারণটা কি বা সম্ভাব্য কবে নতুন বিজ্ঞপ্তি আসতে পারে আমি সে নিয়েও ডিসকাস করছি। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে খবরটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে, যেটা গত 30/6/2026 তারিখে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর থেকে এটি পাবলিশ করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট যারা ইন্সপেক্টর আছেন, যারা ডিআই আছেন, ওনাদের কাছে এই পাঠানো হয়েছে যে প্রত্যেক স্কুলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্কুলে যেন ভ্যাকান্সি আপডেট দেওয়া হয়। অর্থাৎ এই নিয়ে সেকেন্ড কি থার্ড বার ভ্যাকান্সি লিস্ট চাইছে স্কুল শিক্ষা দপ্তর। এর আগে অলরেডি চেয়েছিল কাউন্সেলিংয়ের আগে, সেখানে ঠিকঠাক আপডেট হয়নি, একাধিক অসঙ্গতি। সেখানে কাউন্সেলিংয়ের পর যখন ক্যান্ডিডেট স্কুলে যাচ্ছে দেখছে সেখানে সেই সাবজেক্টে আদৌ স্কুলে ভ্যাকান্সি নেই, এবং সেখানে ওই পার্টিকুলার সাবজেক্টে তো স্কুলেই আদৌ নেই। এমনটাও হয়েছে এই 2025 এসএলএসটিতে ক্লাস 11-12। কাজেই এখানে তখন যে ভ্যাকান্সি দিয়েছিল সেখানে অনেক অসঙ্গতি ছিল, এবং সেখানে পুনরায় সেখানে গত সম্ভবত জুন মাসের ফার্স্ট উইকে একটা আপডেট চেয়েছিল ডিআইদের কাছ থেকে। এবং গত 30/6/26 এখানে কিন্তু শুধুমাত্র নবম, দশম এবং একাদশ, দ্বাদশ সেখানে ভ্যাকান্সি সঠিক আপডেট চাওয়া হয়েছে। এখানেই শেষ নয়। এটা আরেকটা কথা পরিষ্কার বলা হয়েছে যে সংশ্লিষ্ট স্কুলে যদি 2016 ক্যান্ডিডেট থাকেন তার তেনা পোস্টটাও যেন ভ্যাকান্সি লিস্টে রাখা হয়, সেই মর্মে যেন একটা সঠিক একটা সংখ্যা সেখানে পাঠানো হয় যে অ্যাকচুয়ালি ভ্যাকান্সি কত আছে 2016 ক্যান্ডিডেট সহ। অর্থাৎ এখানে একটা ইঙ্গিত যে এই যে চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু 2016 টিচাররাও ইনক্লুড থাকছে, সেই পোস্টগুলো থাকছে। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা কি বলতে, এই যে পরীক্ষাটা হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি 2016 যারা চাকরি হারা তাদের জন্য। শুধু মাঝখান থেকে ফ্রেশারদের ঢুকিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা পাকিয়েছে, যেটা স্বয়ং কোর্টও বলেছে যে সেখানে ইনসাবিলিটি ফ্রেশারদের বসাতে কোর্ট কি বলেছিল, বলেনি তো। সেখানে সরকারি একটা বিশৃঙ্খলা পাকিয়েছে, সেটা বিষয়ে আমি আসছি না। তো তাহলে সেখানে কিন্তু 2016 সেখানে ভ্যাকান্সিও কিন্তু আপডেট হচ্ছে। এবারে ভ্যাকান্সি কি বাড়তে সত্যি? দেখো, এই যে ভ্যাকান্সি লিস্টটা যে পাঠানো হচ্ছে অনলি ফর 11, 12 এবং 9, 10, এটা যেটা হতে পারে কি যে এটা হয়তো চলতি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ভ্যাকান্সি আপডেট হবে, ভ্যাকান্সি বাড়বে। দেখো সেখানে এই যে বিজ্ঞপ্তি যখন দিয়েছিল এসএলএসটি 2025, প্রায় তো 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তা সেখানে 1 বছরের গ্যাপে নিশ্চয়ই ভ্যাকান্সি আপডেট হয়েছে। আর যেটা লেখা আছে গেজেটে যে ভ্যাকান্সিটা আপডেট ভ্যাকান্সি নিয়োগ করতে হবে, তাহলে ভ্যাকান্সি আপডেট হচ্ছে একটা কিন্তু ইঙ্গিত মনে হয় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যখন একাদশ, দ্বাদশে যখন ওয়েটিংরা ডেপুটেশন জমা দেয় শিক্ষামন্ত্রীর কাছে,
সেখানে কিন্তু পরিষ্কার বলা হয় যে এ নিয়ে সরকার ভাবছে এবং সঠিক সময়ে সঠিক আপডেট আসবে। একটা ভ্যাকান্সি নিয়ে কিন্তু সরকারও চিন্তা ভাবনা করছে। আর এই যে মানে গত পরশুর বিজ্ঞপ্তি, একটা বিষয় কিন্তু যেন কোথাও পরিষ্কার যে ভ্যাকান্সি কিন্তু কিছুটা হলেও বাড়ছে। আবার এমনটিও হতে পারে বাই চান্স যে এটা হয়তো থার্ড এসএলএসটি ক্ষেত্রে এই ভ্যাকান্সিটা যা হচ্ছে সেটা হয়তো যেমন ভ্যাকান্সি আছে গেজেটে সেটা মেনে 2025 নিয়োগ করছে, 26-এ কত ভ্যাকান্সি আছে সেটা মানে দেখতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ, এমনটা হতে পারে। তবে একটা বিষয় বলে রাখি, কিন্তু ভ্যাকান্সি 2025-এ চলতি নিয়োগের ভ্যাকান্সি কিছুটা হলেও বাড়বে, সম্ভাবনা কিন্তু আছে, যেমনটি শিক্ষামন্ত্রী কথা দিয়েছেন। তো এইবারে আরেকটা বিষয় বলে রাখি যে তাহলে থার্ড এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি বা চলতি নিয়োগ প্রক্রিয়া এখন শুরু হচ্ছে না আপাতত। কেন বললাম? আমি নেগেটিভ কথা কিন্তু বলছি না, এটা বাস্তব কথা বলছি। আমি আবারও বলছি 2025 এসএলএসটি নিয়োগ কিন্তু হবেই, একদম পরিষ্কার ইঙ্গিত। প্যানেল ক্যান্সেল হচ্ছে না, পরীক্ষা ক্যান্সেল হচ্ছে না, নিয়োগ কিন্তু হচ্ছে এবং সেটা ডিলে হচ্ছে। তার মেন এবং প্রধান কারণটা কি, যে যেহেতু এখনো এসএসসি মানে কোনো চেয়ারম্যান নিযুক্ত হননি। দেখো, একটা কাজ কিন্তু চেয়ারম্যানের হাত দিয়েই পাস হয়, কোনো বিলে সাইন করা, কোনো সিদ্ধান্তে সেখানে ডিসিশন নেওয়া দায়িত্ব কিন্তু স্কুল সার্ভিস বা যে কোনো সংস্থার যে চেয়ারম্যান থাকে। অর্থাৎ চেয়ারম্যান ছাড়া কিন্তু নতুন বিজ্ঞপ্তি বা কোনো ডিসিশন নেওয়া সম্ভব হয় না, বা এটা অ্যাকচুয়ালি নেওয়া যায় না। কাজেই এখনো যেহেতু এসএসসির কোনো স্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হননি, তাই প্রক্রিয়া হয়তো থমকে আছে। তবে এটা পরিষ্কার, যেটা শিক্ষামন্ত্রী বলেছেন, যে সরকার কিন্তু বসে নেই, তার অন্দরে সে কাজ চালিয়ে যাচ্ছে। কাজেই এখন নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই। দেরিতে হোক, বিষয়টা ট্রান্সপারেন্ট ওয়েতে হোক, সঠিক উপায় হোক, স্বচ্ছতার সঙ্গে নিয়ে হবে, এটা আমরা প্রত্যেককে চাই। সেই তো দেরি হচ্ছে, আর না 1 মাস 2 মাস দেরি হবে, কিন্তু নিয়োগ যেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, যেন একটাও ডুপ্লিসিটি সেখানে না হয়। তো চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে কবে শুরু হবে সেটা খুব লাখ টাকার প্রশ্ন। মনে হয় না এই জুলাই মাসের মধ্যে আরম্ভ হবে, তবে হ্যাঁ, জুলাই মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি আসতে পারে যে চলতি নিয়োগ প্রক্রিয়া মোটামুটি কবে নাগাদ শুরু হচ্ছে। আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের মধ্যে কিন্তু 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ কাজ শুরু হবে এবং এই জুলাই মাসে একাদশ দ্বাদশের কাউন্সেলিংটা হলেও কিন্তু হতে পারে, সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় সেদিকে সরকারের কতখানি সদিচ্ছা আছে, বা সরকার আদৌ এটা ঠিকঠাক সময়ে নিয়োগ করতে পারবে কিনা। আজ এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।